দাঁড়িয়ে যান না এখানটায়, তো ভি দেখাবেন। এই সুন্দর ছবি, দারুণ ছবি। সামনে ম্যাডাম, ম্যাডাম সামনে, ম্যাডাম সামনে, দারুণ ছবি। এটাই ভাবলাম আপনি বলেন তো। মানে আজকে আপনাদের কাউন্সিলরদের কি বলা হলো, কিভাবে কাজ করবেন আপনারা? আজকে মেন আমাদের ডোর টু ডোরের উপর জোর দেওয়া হলো। আমরা প্রথম ডোর টু ডোরটা করি, তারপরে কর্মী সভা আছে, কর্মী সভাগুলো ডোর টু ডোর, এবং পথসভা আছে, আমাদের র্যালি আছে। এগুলো আজকে মানে প্রতি ওয়ার্ড বেসিস, মানে প্রত্যেকটা ওয়ার্ডকে ভাগ করে দেওয়া হলো, যার যেরকম দায়িত্ব। এই সেন্ট্রালি তো হবে আজকে এই পর্যন্ত। কাউন্সিলরদের দায়িত্ব দিয়ে, হ্যাঁ, কাউন্সিলররাই করবে। আর এমনি তো মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু গোটা রাজ্য প্রচার করবেন, তিনি তো সমস্ত সব নিশ্চয়ই পারবেন না। কিভাবে আপনারা এটাকে? দিদির দরকার কি? আমরাই তো রয়েছি, এতগুলো লোক রয়েছে, আমরা দিদির কি দরকার? দিদির কাজ, দিদির কথা বলবে। ঠিক আছে, তো দিদিকে কি ভবানীপুরে দেখা যাবে না? 100 বার দেখা যাবে, কিন্তু আমি বলছি দিদির যে সারা বছর 12 মাসের কাজই দিদির কথা বলবে। এই 4-10 দিন, 15 দিন, 1 মাসের প্রচারে দিদির সবসময় থাকার দরকার কি? কাউন্সিলরদের উপরই দায়িত্ব। আজকে 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 যেহেতু শুভেন্দু অধিকারীর প্রচারে নেমেছেন, আপনারাও স্ট্র্যাটেজি ঠিক করলেন, আপনারা কিভাবে এটাকে করবেন? মানে দেখুন, দিদি যেটা কাজ করেছে, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, আমরা সেই কাজের নিরিখেই চলবো। বিরোধীকে আমরা দেখিনি, আগেও দেখিনি, এখনো দেখবো না। কে বিরোধী, কে এলো, তাকেও আমরা সম্মান জানাই, আর যে দাঁড়ায়নি তাকেও সম্মান জানাই। সিপিএম, কংগ্রেস, বিজেপি সবার দাঁড়াবার অধিকার আছে। আমার ভবানীপুরে কোনো অশান্তি হয় না, আর সবাই স্বাধীনভাবে নিশ্চয়ই ভালোভাবে প্রচার করুন। দেখে নিক ভবানীপুরের মানুষ কাকে চায়। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুর। বাদ গেলেও আগের বারের থেকে মার্জিন বাড়বে। কত হবে? 54, 56, 62 মিনিমাম লিখে নিন। দাদা, শুভেন্দু অধিকারী একটা লিস্ট ভবানীপুর থানায় দিয়ে এসেছেন, 27 জন বিজেপি কর্মী। বলা হচ্ছে যে স্থানীয় কাউন্সিলরের তরফে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যাতে প্রচার না করে। অদৃশ্য কিছু হলে বলতে পারবো না, এর কোনো বাস্তব অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না। আজকে কি আপনারা কিভাবে প্রচার করবেন ঠিক হলো? আজকে আমরা ঘরে ঘরে মানুষের উপর আস্থা রাখবো, মানুষের কাছে পৌঁছাবো। যেভাবে দিদি কাজ করেছে প্রত্যেকটা মানুষ সেটা জানে। দেখুন, খালি ভোটের আগেই তো ভোট হয় না, 365 দিন ধরে 5 বছর ধরে যে কাজ করি তারও হিসাব করে মানুষ ভোট দেয়। আর এখানকার মানুষ অত্যন্ত সচেতন। ভবানীপুরের মানুষ অনেক জায়গায় স্লাম আছে, কোটাবাড়িও আছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষও থাকেন, কিন্তু ভবানীপুরের মানুষ অত্যন্ত সচেতন। আমি যদি বলি আজকে আমায় ভোট দিন, হঠাৎ ঘুরে এসে দেখুন কিছু লোক কাগজে ভাষার জন্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ায়, সেটা কাগজের প্রচার বা সংবাদ মাধ্যমের প্রচারের জন্য। এর আগেও অনেকে এসছে, তাদের নাম ভুলে গেছি, এবারেও যা দাঁড়িয়ে যে কিছুদিন বাদে তার নামও হয়তো ভুলে যাবে। এখানে সবাই বাঙালি, আর সব বাঙালি আমাদের ভোট দেবে। বিজেপি টার্গেট করেছে 25,000, টিএমসি মানে কিসের 25,000? শুভেন্দু অধিকারী বলছেন 25,000 ভোটে হারাবো মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয় উনি সব পশ্চিমবঙ্গে 10 কোটি ভোটই নিয়ে যাবেন। উনি যেন কাল্পনিক জগতে বাস করছেন, ওনার কল্পনাকে আমি আর কি বলবো। কেউ বলতেই পারে যে গণতান্ত্রিক ব্যবস্থা, কেউ বলতে পারে 1 কোটি ভোটে জিতবো, 2.5 লক্ষ ভোটার 1 কোটি ভোটে জিতবো। আমি কি করবো? কিছু করার নেই। ভাঙড় বা আরাবুলকে নিয়ে কি বক্তব্য আপনাদের? আইএসএফ এ যোগদান করতে চলেছে। দেখুন, পার্টি যা সিদ্ধান্ত নিচ্ছে সেটাই সঠিক। দেখুন, দিদি এবং অভিষেক যা দায়িত্ব নিয়েছে সেটাই সঠিক। সমস্ত কাউন্সিলরকে দেখো এই হাই ভোল্টেজ নির্বাচনের ক্ষেত্রে কি ওয়ার্ডগুলোকে কেন্দ্র করে কোনো বিশেষ কিভাবে কি প্রশ্ন রেখেছে? আমরা দলের যারা আমাদের প্রতিনিধি, আমরা একসাথে বসেছিলাম, আমাদের সভাপতি বক্সিদা ডেকেছিলেন, ওখানে বসেছিলাম। নিশ্চিত ভাই, রাজনৈতিক মানুষরা যখন এক জায়গায় এসছি, কিছু ধরে স্ট্র্যাটেজি করব, কিন্তু সেটা প্রেসে বললে তো স্ট্র্যাটেজি থাকে না, সেটা পাবলিক হয়ে যায়। কিন্তু শুভেন্দু অধিকারী আজকেই প্রচার করছেন, তিনি বলছেন এখানে 25,000 ভোটে জিতবেন। আমি আগেও বললাম, আবার রিপিট করছি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাই বলে ছাগল হওয়া কি মানুষের শোভা পায়?
আজকে ভবানীপুর থানায় গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি যদি প্রচারে বাধা পান তাহলে চন্দ্রকোনা থানার মতো যেমন ঢুকে গেছে দাদা দাদা আপনি এমন কোনো ইম্পর্টেন্ট লোক নয় যে আপনাকে কেউ বাধা দেবে। আপনি বাঘ নয়, হাতি নয়, কেউ নন, আপনাকে কেউ বাধা দেবে না। গণতন্ত্র নিয়ে এসছে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গণতান্ত্রিক উপায়ে যে যে দল যে যে জায়গায় আছেন তারা থাকুন, তারা নিজেদের কাজ করুন, আমরা আমাদের কাজ করব। মানুষ শেষ কথা বলবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবং আপনাকে বলি, কার্তিক বলো। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুর। ববিদা 21 সালে উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুর। ববিদা 21 সালে 58,000 ভোটে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধানসভাতে। এবার অনেক ভোটারকে এসআইআর এর জন্য বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেখানে কিভাবে মেকআপ করবেন? আপনাদের টার্গেট মানে আপনারা কত এক্সপেক্ট করছেন? এত ভোটার বাদ দিয়ে দেওয়া হয়েছে। 25,000 জিতবেন আপনারা? যাদের তুমি আপন ভাবো তারা সব এই দিকে। এদিকে মানে শুভেন্দু বাবুর শিবিরের বহু লোক এই এই আপনাদের সঙ্গে রয়েছেন বলছেন। আবার এত ইশারাই কাফি আপনি কত ভোটে জিতবেন? এই তো বলছে 54 ছিল, পরে 56, এবার হবে 52। না বলছি পুলিশকে দিয়ে পুলিশকে দিয়ে চমকানো হচ্ছে। দাদা আমি কবিতাটা লাস্ট কোয়েশ্চেন, এত কেউ ইম্পর্টেন্ট না যে আমাদের এসব। কবিতাটা লাস্ট কোয়েশ্চেন। অভয় আর মা, অভয়ার মা বিজেপির প্রার্থী অভয়ের হতে মা পারেন। তিনি নিজে জানিয়েছেন যে তিনি প্রথমে রাজি হননি, পরে এখন রাজি হয়েছেন, তিনি বিজেপির প্রার্থী হতে পারেন। এটাকে কি বলবেন? কি বলবেন? এটা হচ্ছে সিপিএম আর বিজেপির টানাটানি, এর মধ্যে আমি কি বলবো? আমি তো তৃণমূল করি, ওরা সিপিএম আর বিজেপির টানাটানিতে কি কোন দিকে যাবেন, কখন কোন দিকে যাবেন, এটা ওরা পলিটিক্স ঠিক করবে। কিন্তু যে নিরপেক্ষতার বিচার চাইছিলেন, নিরপেক্ষতার বিচার, সেই নিরপেক্ষতা তো নিজেরাই রাখলেন নাকি? প্রথম দিক দিয়ে আমি বলেছি দাদা, পলিটিক্যালাইজড হয়ে গেছে। অত্যন্ত দুঃখের, মেয়েটা দুর্ভাগ্যজনক, মেয়েটা অত্যন্ত কষ্ট পেয়েছে। পুলিশ প্রথম দিন যা বলেছিল, প্রশাসন সেটাই হয়েছে। তারপরে রাজনীতি হচ্ছে। এখন বিজেপি আর তৃণমূলে, বিজেপি আর কি বলে ওটাকে, সিপিএম, বিজেপি আর সিপিএম এর টানাটানি হচ্ছে। আমি আর কি বলবো? ববিদা স্লোগানটা এটা বললেন, সেটা